আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফুস রেসিপি হলে সবাইকে স্বাগতম। তো শীত মানে নানা রকমের পিঠাপুলির উৎসব। আর আজকের শীতের পিঠার আয়োজনে আমি 4টি ভিন্ন আইটেমের শীতের পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো দুইটা পিঠার রেসিপি শেয়ার করব সুজি দিয়ে চুষি পিঠা আর পুলি পিঠা। আর দুইটা রেসিপি শেয়ার করব চালের গুঁড়া দিয়ে। একটা হচ্ছে ঝিনুক পিঠা আর একটা হচ্ছে দুধ চিতই পিঠা। তো সবগুলো পিঠাই কিন্তু খুবই জনপ্রিয়। আর এই শীতে আপনারা একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করবেন। দুধে ভেজানো সেমাই পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, আর আজকে আমি দুধে ভেজানো ছাড়া খুবই মজার এই সেমাই পিঠা রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে, আর এটা এতটা মজার হয় যে অবশ্যই কিন্তু একটু বেশি করে বানাবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। সেমাই পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। কাপটা একদম ভরে ভরে নিয়েছি। এগুলো আমি মিহি করে একটু ব্লেন্ড করে নিব। অবশ্যই কিন্তু একটু মিহি করে ব্লেন্ড করে নেবেন। তো খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি, একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এখন আমি সরাসরি চলে যাব সেমাই পিঠা বানানোর জন্য কাই তৈরি করতে চুলাতে প্যান বসিয়ে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে মেপে 2 কাপ দুধ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়েছি। আর দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল। তাই এখন আর দুধটা আমি বেশি জাল করব না, বলক উঠে এসেছে। সুজিটা অ্যাড করে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো হিটে করে রেখেছি, কারণ সুজিটা দেওয়ার পর কিন্তু খুবই দ্রুত ঘন হয়ে যাবে। তো সুজিটা আমি অনবরত খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সুন্দর করে নেড়েচেড়ে করতে হবে। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব 3 মিনিট। তো 3 মিনিট পর ফিরে আসছি। সুজিটা যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি ভালো একটা একদম মসৃণ সফট একটা ডো রেডি করে নেব। আমার কিন্তু সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে কিন্তু একটু লাগছে না, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর আমি মথে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটু গরম গরম থাকা অবস্থায় চেষ্টা করবেন মথে নিতে, তাহলে মসৃণ হবে। আমার কিন্তু মথে নেওয়া হয়ে গেছে। অল্প একটু ডো রেখে বাকিটা আমি একটা বাটিতে ঢাকা দিয়ে রাখছি, যাতে এটা মানে ড্রাই না হয়ে যায়। আর ড্রাই হয়ে গেলে কিন্তু সেমাইগুলো বানানো কষ্ট হবে, শুকিয়ে যাবে। তো এখন অল্প একটু কাই নিয়ে আমি লতা বানিয়ে নিচ্ছি, মানে দড়ির মতো করে নিচ্ছি। তো আমার কিন্তু দড়ির মতো করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেমাইগুলো বানিয়ে নেব। এখন আপনারা চাইলে চালের গুঁড়া অথবা ময়দা দিয়ে একটু হাতে লাগিয়ে নিতে পারেন। তো আমি সেমাইগুলো বানিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তো হাতের কাছে আমার চালের গুঁড়াটা ছিল না, ডিপ ফ্রিজে ছিল, সেজন্য আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি। হাতে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে আমি সেমাইগুলো বানিয়ে নিচ্ছি, আর সেমাইগুলোর উপরে একটুখানি ছিটিয়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এখানে আমি আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর আমি সবগুলো সেমাই কিন্তু এখন বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নিয়ে তারপর আমি এগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সেমাইগুলো তো যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারগুলো একটা চালনি দিয়ে কিন্তু চেলে এভাবে একটু ফেলে দিবেন। তো সবগুলো আমি সুন্দর করে চেলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রত্যেকটা সেমাই কতটা সুন্দর হয়েছে। তো এখন সরাসরি চলে এসেছি চুলাতে আমি শিরা তৈরি করার জন্য। এই কাপ দিয়ে আমি 1 কাপ, যে কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে মেপে আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি ব্রাউন কালার চিনিটা নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারেন। আর 1 কাপ মেপে আমি পানি দিয়ে দিয়েছি, 3টা এলাচ দিয়ে দিয়েছি,
তো এই শিরাটা কিন্তু বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, বলক ওঠার পর মাত্র 3-4 মিনিট জাল করবেন। এ পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় সেমাইগুলো খাওয়ার সময়। তো ঘিটাও গলে এসেছে, আমি শিরাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে অন্য একটা প্যান আবারও বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো না, যথেষ্ট পরিমাণে একটু বেশি তেল নিয়েছি কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর এই সেমাইগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়। একদম গরম তেলে এগুলো দিতে হবে, না হলে কিন্তু সেমাইগুলো ভেঙে যেতে পারে, কারণ সুজির সেমাই কিন্তু একটু নরম থাকে। আর এই সেমাইগুলো ভাজতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। আমি 4 ব্যাচে এই সেমাইগুলো ভেজে নিয়েছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি, একদম গরম তেলে দিয়ে দিচ্ছি। আর আমি চুলার জালটা কিন্তু একদম হাই হিটে রেখেছি। তো হাই হিটে রেখেই আমি সবগুলো সেমাই একই রকম করে ভেজে নিয়েছি। আর একদম লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ভাজার পরে দেখবেন সেমাইগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে। খুব সহজেই এই সেমাইগুলো হয়ে যায় আর একটা সেমাইও কিন্তু ভেঙে যাবে না। তো প্রত্যেকটা সেমাই কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে সেমাইগুলো কতটা সুন্দর হয়েছে। চিনি শিরাটা অবশ্যই ঠান্ডা করে নেবেন, মানে হালকা কুসুম গরম থাকা অবস্থায় তারপর সেমাইগুলো দিবেন। তো আমার শিরাটা ঠান্ডা হয়ে এসেছে, হালকা কুসুম গরম আছে, এই অবস্থায় আমি সেমাইগুলো দিয়ে দিয়েছি। তো সেমাইগুলো দিয়ে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট আমি এভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি আবার চিনির শিরার থেকে ঝরিয়ে সেমাইগুলো উঠিয়ে নেব, কারণ শিরাতে যদি অনেকক্ষণ ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু এগুলো নরম হয়ে যেতে পারে, আর বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 2 মিনিট পরেই কিন্তু আমি চিনির শিরা থেকে এগুলো উঠিয়ে নিয়েছি আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এই সেমাইগুলো কতটা লোভনীয় লাগছে। এই সেমাইগুলো যখন আপনি বানাবেন নিজেই কিন্তু অনেকখানি খেয়ে ফেলতে পারবেন, এতটা মজার হয়। আর ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। একবার হলো এই শীতে আপনারা এই সেমাই রেসিপিটা ট্রাই করবেন, মানে চুষি পিঠাগুলো বানাবেন এভাবে, আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকে আমি মাত্র সুজি দিয়ে একদম রসালো রসে ভরপুর পুলি পিঠা রেসিপি শেয়ার করব। এটা এতটা মজার, যখন আপনারা নিজেরা বানিয়ে খাবেন তখন নিজেরাই বুঝবেন, মুখে দিলে একদম মিলিয়ে যায়, একবার খাওয়ার পর আবারও খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন মূল রেসিপিতে। প্রথমে এই পিঠা বানানোর জন্য আমি ডো রেডি করব, তার জন্য এখানে 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। তো সুজিটা অবশ্যই কিন্তু 2 মিনিট মতো লো হিটে সুন্দর করে টেলে নেবেন। তো আমি লো হিটে টেলে নিচ্ছি। তো এই পিঠাগুলো কিন্তু এতটা মজার হয় যে যখন আপনারা নিজেরা তৈরি করবেন নিজেরাই বুঝবেন, একদম নরম তুলতুলে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। 1.5 কাপ পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব সুজির। আর দিয়ে দিব অল্প একটুখানি লবণ, আর দিয়ে দিব অল্প একটু তেল। নেড়ে চেড়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে, আর অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এতে করে পিঠাগুলো সুন্দর করে বানানো যাবে, হাতে লাগবে না। তো অনবরত নেড়ে চেড়ে চুলার জালটা লো হিটে রেখে সুন্দর একটা ডো তৈরি করে নিব আমি। তো দেখুন আমার ডোটা কিন্তু সুন্দর করে হয়ে গেছে, এখন কিন্তু আর প্যানের গায়ে লাগছে না। তো আমি আপনাদেরকে হাত দিয়ে চেক করে দেখাচ্ছি। তো ডোটা আমি চুলা থেকে এখন নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমি পুরটা রেডি করে নিব। তার জন্য 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। এগুলো খুব সুন্দর করে এখন মিশিয়ে নিব। তো চামচ দিয়ে ভালোভাবে মেশানো যাচ্ছে না, এই কাজটা আমি এখন হাত দিয়ে করে নিব। হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর অবশ্যই কিন্তু এরকম একটা পুর দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। এই পুরটা কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ হয়। আমার পুরটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে, এটা এখন সাইডে রেখে দিব।
আর সেই যে ডোটা আমি রেডি করে রেখেছি এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থাতেই খুব সুন্দর করে হাতের মধ্যে ঘি মেখে আমি খুব সুন্দর করে ডোটা আমি মথে নিব, মানে খুব ভালোভাবে ডোটা আমি মথে রেডি করে নিব সফট করে। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে, এখন পিঠাগুলো বানিয়ে নিব। তার জন্য অল্প একটু নিয়ে হাতে সুন্দর করে আমি গোল করে নিয়েছি। অবশ্যই কিন্তু একদম মসৃণ করে রুটিগুলো তৈরি করবেন এভাবে হাত দিয়ে, তারপর পিঠাগুলো তৈরি করবেন। আর সুজির এভাবে পুলি পিঠা বানানো কিন্তু খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, কারণ সুজির ডোটা কিন্তু একদম সুন্দর থাকে, সফট থাকে। তো আমার কিন্তু রুটিটা বানানো হয়ে গেছে সুন্দর করে, খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না, এরকম একটা রুটি বানিয়ে নেবেন। তারপর পুর দিয়ে দিলাম। এখন আমি পিঠার মুখটা খুব ভালোভাবে সিল করে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে সিল করে নেবেন, না হলে কিন্তু পুরটা তেলে ভাজার সময় বের হয়ে আসবে। এভাবে সিল করে নিয়ে তারপর আমি হাত দিয়ে দেখুন ডিজাইন করে নিচ্ছি পুলি পিঠার মতো। সুন্দর করে দেখুন আমি পিঠাটা ডিজাইন করে নিয়েছি। আর যারা পুলি পিঠা তৈরি করেন তারা তো জানেন এই ডিজাইনটা কত ইজিভাবে তৈরি করে নেওয়া যায়। তো আমার একটা পিঠা বানানো হয়ে গেছে, আরও একটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করব বানিয়ে। তো আরও একটা রুটির মতো করে নিয়েছি, নিয়ে আবারও আমি মুখটা বন্ধ করে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ইচ্ছা সেরকম করেই কিন্তু করতে পারবেন। আর এই পিঠাগুলো চিনি শিরাতে ভেজানোর কারণেই কিন্তু এতটা মজার হয় যে আপনারা বানানোর পর দেখবেন কতক্ষণের মধ্যে পিঠাগুলো খাওয়া হয়ে যাবে। আর একবার কাউকে বানিয়ে খাওয়ালে আবার আপনার কাছে খেতে চাইবে। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব প্রথমে। তার জন্য চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো 1 কাপ চিনির মধ্যে আমি পানি দিয়ে দিব 1.5 কাপ। আর এই চিনির শিরাটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব পাতলাও না, মানে আঠালো টাইপের একটা শিরা বানাতে হবে। 1 তার বা 2 তারের শিরা বানানোর কোনো প্রয়োজন নেই, হাতে নিয়ে দেখবেন একটু আঠালো টাইপের হলেই হবে। 2টা এলাচ আর 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো সুন্দর করে বলক উঠিয়ে নিয়েছি। বলক ওঠার পর আর 4 থেকে 5 মিনিট আমি শিরাটা জাল করব, এর থেকে বেশি কিন্তু আর জাল করার প্রয়োজন নেই। তো আমার শিরাটি কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে, আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। শিরাটা আমি এখন চুলা থেকে নামিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিব। আর এদিক দিয়ে চুলাতে আমি তেল বসে গরম করে নিয়েছি পিঠাগুলো ভাজার জন্য। আর পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি, বেশি করে পিঠা দিতে যাবেন না একসাথে। আমি 4টার মতো দিয়েছি, যেহেতু সুজির পিঠা একটু নরম থাকে, তেলটা একটু ভালোভাবে গরম করে তারপর পিঠাগুলো দিয়ে দিবেন, না হলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ভেঙে যাবে। আর অল্প অল্প করে ভেজে নেবেন, একসাথে বেশি দিতে যাবে না, তাহলেও কিন্তু ভেঙে যেতে পারে। তো এপাশ ওপাশ করে উল্টিয়ে আমি পিঠাগুলো 4 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই পিঠাগুলো, কারণ এই পিঠাগুলো কিন্তু এমনিতেই নরম তুলতুলে হয়। আপনি যদি মুচমুচে করেও ভাজেন তারপরেও নরম তুলতুলে হবে শিরাতে দিলে। তো হালকা একটা বাদামি কালার করে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। বাকি পিঠাগুলো আমি এভাবে ভেজে নেব, আর গরম গরম থাকা অবস্থায় পিঠাগুলো কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে। তো 4টার মতো আরও আমি তেলে দিয়ে দিব, আর এগুলো আমি শিরাতে ভিজিয়ে নেব। আর সবগুলো পিঠাই আমি সেমভাবে ভেজে 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 গরম শিরাতে, হালকা গরম শিরাতে আমি পিঠাগুলো দিয়ে দিব। তো গরম গরম পিঠাগুলো এখন আমি শিরাতে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি শিরা থেকে এখন উঠিয়ে নিব। এগুলো আমার শিরাতে ভাজানো হয়ে গেছে, বাকিগুলো আমি ভেজে ভেজে একইভাবে শিরাতে চুবে তারপর আমি এগুলো প্লেটে উঠিয়ে নিব আর আপনাদের সাথে পরিবেশন করছি। তো সবগুলোই কিন্তু আমার শিরাতে ভিজিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখি বুঝতে পাচ্ছেন। উপর দিয়ে কিন্তু কিছুটা শিরাও আপনারা দিয়ে দিতে পারেন, অথবা খাওয়ার সময় পিঠাটা যখন খাবেন শিরার সাথে খাবেন তখন আরও বেশি ভালো লাগবে। আমি উপর দিয়ে একটু জাফরান দিয়ে দিয়েছি দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।
আমি শামুক পিঠার রেসিপি শেয়ার করব। এটা এতটা মজার হয় যে খেতে যখন আপনারা নিজেরা বানিয়ে খাবেন তখন নিজেরা বুঝবেন, একদম মুচমুচে হয়। আর বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে আপনারা এই পিঠেগুলো খেতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। এই শীতে একবার হলো এই পিঠেগুলো ট্রাই করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। তো শামুক পিঠা বানানোর জন্য ডো রেডি করতে হবে। তার জন্য চুলাতে প্যান বসিয়ে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি যে কাপটা নিয়েছি সেই একই কাপ দিয়ে মেপে চালের গুঁড়া নিয়ে নিব 4 কাপ। তো 4 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, মানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। ঢাকা দিয়ে এটা জাল করে নেব 3 থেকে 4 মিনিট। বলক ওঠার পর 3-4 মিনিট পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই খুব সুন্দর করে পানিটা ফুটিয়ে নেবেন। এখন আমি এখানে 4 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার পর চুলাটা একদম আমি লো হিটে করে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে এভাবে রেখে দিব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে আমার লো হিটেই আছে। অবশ্যই খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন। দেখুন ডোটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এটা আরও আমি ভাপে এভাবেই ঢেকে রেখে দিব 3 মিনিটের মতো। 3 মিনিট পর ফিরে এলাম। আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। অবশ্যই কিন্তু ডোটা বানানোর সময় খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। কিছুটা ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি হাতে পানি লাগিয়ে লাগিয়ে খুব সুন্দর করে ডোটা মথে নিব। তো হাতে একটু পানি লাগিয়ে লাগিয়ে গরম থাকা অবস্থায় ডোটা খুব সুন্দর করে মথে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে মথতে পারবেন। তো আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। অল্প একটু রেখে বাকিটা একটা আমি বাটিতে ঢাকা দিয়ে রেখে দিব যাতে ড্রাই না হয়ে যায়। আপনারা চাইলে একটা সুতি কাপড় ভিজে তারপর ঢেকে রাখতে পারেন। তো এখান থেকে নিয়ে নিয়ে অল্প একটু একটু নেব আমি। তারপর পিঠা বানানোর যে শামুক পিঠা বানাবো সেগুলোর জন্য শেপ দিয়ে নিব। তো সবগুলোই চেষ্টা করবেন একটু সমান সমান করে করতে, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। আর শামুক পিঠা তৈরি করতে হয় কিন্তু চিরুনি দিয়ে। আর চিরুনি দুটো আমি নতুন কিনে নিয়ে এসেছি আর খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে শুকিয়ে নিয়েছি। আর পিঠাগুলো বানানোর জন্য এরকম একটু শেপ দিয়ে নিচ্ছি। তো এরকম করে নেবেন সুন্দর করে, তাহলে দেখবেন শামুক পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এগুলো কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। যেহেতু আমি ডোটা সিদ্ধ করে করেছি, খুব দ্রুতই কিন্তু হয়ে যাবে। আর শামুক পিঠা বানাতে কিন্তু সময় এত বেশি লাগে না, কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে চিরুনি দিয়ে কীভাবে বানাবেন। তার আগে আমি চিরুনিতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে চিরুনিতে লেগে না যায়। আপনারা চাইলে তেলটাও লাগিয়ে নিতে পারেন। তো একটা চিরুনির উপর রেখে এভাবে চাপ দিবেন, আরেকটা চিরুনি দিয়ে দেখবেন খুব সুন্দর মতো সুন্দর শামুকের মতো শেপ দেয়া হয়ে যাচ্ছে। তো এভাবে একটু টান দিবেন। আমি কিন্তু ওপর পাশটাও এভাবে একটু ছড়িয়ে দিয়েছি যাতে ভেতরটাও খুব সুন্দর করে ডিজাইনটা হয়ে যায়। আর যখন আমি চিনির শিরাতে দিব তাহলে শিরাটা খুব সুন্দর করে ঢুকে যাবে। তো আরও একটা আমি বানিয়ে নিলাম। আর দেখলেন তো কত সুন্দর করে এগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে। তো এভাবে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি আর আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ কিন্তু এই পিঠাগুলো বানাতে পারবেন। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাব সরাসরি চুলাতে শিরা তৈরি করার জন্য। তো আজকে শিরাটা করব আমি খেজুরের গুড় দিয়ে। এখানে আমি 1.5 কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি। 1.5 কাপ দিয়ে দিয়েছি খেজুরের গুড় আর 1.5 কাপ দিয়ে দিব পানি। আর এই শিরাটা কিন্তু পাতলা শিরা হবে না, একটু আঠালো টাইপের শিরা বানাতে হবে। তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। মানে 1 তার 2 তার হয় এরকম শিরা বানাতে হবে, আঠালো টাইপের। আর খুব বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শিরাগুলো জমে মানে চিনিটা জমে যাবে। খুব বেশি ঘনও না আবার পাতলাও না। তো আমার শিরাটা জাল করে নেওয়া হয়ে গেছে। এটা আমি অন্য চুলায় রেখে দিয়েছি। গরম গরম শিরাতেই কিন্তু দিতে হবে। পিঠা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা পিঠাই কতটা সুন্দর হয়েছে, একদম শামুকের মতো হয়েছে।
তো যতগুলো দেওয়া যায় সে পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো বেশি করে বানিয়েছি কারণ এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই পিঠাগুলো বানানোর পর আমাদের বাসায় সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সবাই খেয়ে নিয়েছে, মানে একদিনই সবগুলো পিঠে শেষ হয়ে গেছে। পিঠাগুলো এতটা মজার হয়, মুচমুচে হয়তো সেজন্য খেতে আরও বেশি ভালো লাগে। তো গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে ভাজতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। মুচমুচে করে এভাবে ভেজে নেবেন। তো আমি এটা খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তো দেখুন আমি উঠিয়ে নিয়েছি, আবারও আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আবারও কতগুলো পিঠা আমি দিয়ে দিব। তো একবারে বেশি করে চাপাচাপি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এই পিঠাগুলো 2-3 মিনিট পরেই কিন্তু তেলে দেওয়ার পর শক্ত হয়ে যায়, পরে আর ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। খুব সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া যায়। তো সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে নিব, তারপর সরাসরি এই শিরাতে দিয়ে দিব। তো অবশ্যই পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায়, আর চিনিটাও যাতে একবারে ঠান্ডা না হয় সেদিকে খেয়াল করবেন। মানে গরম গরম চিনিতেই আর গরম গরম পিঠাগুলো দিয়ে দিবেন, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। তো যেগুলো আমার ভাজা হয়েছে সেগুলো আমি এখন দিয়ে দিলাম। এগুলো চিনির শিরাতে খুব সুন্দর করে আমি এভাবে গড়িয়ে নিব পিঠাগুলো। বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নাই, 1 মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে চিনির শিরার সাথে গড়িয়ে নেবেন, তারপর সুন্দর করে উঠিয়ে নেবেন। 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর করে পিঠাগুলো ভিজে গেছে, একদম ভেতর পর্যন্ত চিনিটা ঢুকে যাবে যেহেতু গরম গরম আছে। তো এগুলো আমি উঠিয়ে নিব, তারপর বাকিগুলো আমি একই পদ্ধতিতে শিরাতে সুন্দর করে গড়িয়ে নিব। তো বাকি পিঠাগুলো এভাবে আমি ভেজে ভেজে শিরাতে গড়িয়ে গড়িয়ে উঠিয়ে নেব। তো আমার সবগুলো পিঠা ভেজে শিরাতে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আপনাদের সাথে পরিবেশন করছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর পিঠার ডিজাইনটাও এত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ মজার, একদম মুচমুচে। অবশ্যই কিন্তু এই পিঠাগুলো বানানোর সময় একটু বেশি করে বানাবেন, না হলে কিন্তু খেয়ে আফসোস মিটবে না, এতটা মজার হয়। আমি একটা ভেঙেও দেখাচ্ছি যে কতটা মুচমুচে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এরকম আশা করি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ চিতই পিঠা রেসিপি। আর এই দুধ চিতই পিঠাটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো করে দুধ চিতই পিঠা কিভাবে তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে। তো দুধ চিতই পিঠা বানানোর জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম আমি। এই চালগুলো ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত গরম পানি দিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালের ব্যাটারটা দিয়ে আমি দুধ চিতই পিঠাও তৈরি করেছি, আবার ঝাল মানে ভর্তার সাথেও এভাবে খাওয়ার জন্য আমি পিঠা তৈরি করেছি। এজন্য আমি বেশি করে চাল নিয়েছি এখানে। এক কাপ দিয়ে মেপে মেপে আমি ভাত রান্নার যে চালটা, চিকন চালটা, নাজিশালের যে চালটা, সেই চালটা নিয়েছি 2.5 কাপ, আর পোলাওয়ের চালটা নিয়েছি 1.5 কাপ। তো অবশ্যই কিন্তু এই ভাতের চালের সাথে পোলাওয়ের চালটাও দিবেন, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক নরম তুলতুলে হবে, একদম সাদা ধবধবে হবে, আর ফুলকো ফুলকো হবে, খেতেও ভালো লাগবে, সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে পিঠাগুলোতে, পিঠার স্বাদটাই অন্যরকম হবে। তো পানিটা একটু ফেলে দিব, দিয়ে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব, আর অল্প অল্প করে নিয়ে আমি এগুলো খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নেব। আর চিতই পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু ব্যাটারটা একদম মিহি করে পেস্ট করতে হবে। আর 1/2 কাপ পানি দিয়ে তারপর এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। আর প্রত্যেকবার আমি অল্প অল্প পানি দিয়ে সবগুলো চালে আমি ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে এই চালগুলো পাটায়ও বাটতে পারেন। আর এরকম ইনস্ট্যান্ট গরম পানি দিয়ে ভিজিয়ে আপনারা এই চিতই পিঠাটা একবার হলেও তৈরি করবেন, দেখবেন যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়। যখন আপনারা নিজেরাই বানাবেন তখন নিজেরাই এর পার্থক্যটা বুঝবেন। পিঠাগুলো বানিয়ে রেখে দিলেও 2 দিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিয়েছি, সবগুলো এভাবেই কিন্তু একদম মিহি করে পেস্ট করে নেব। তো সবগুলো চালিয়ে আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই ব্যাটারটা খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে
মথে নিব, মানে ছেনে নিব। আর চিতই পিঠার ব্যাটারটা যত বেশি ছানবেন পিঠাগুলো তত বেশি ফুলকো হবে, নরম তুলতুলে হবে। যেহেতু আমি পোলাও চাল আর সিদ্ধ চাল দিয়ে করেছি আর গরম পানি দিয়ে ভিজিয়ে করেছি, এমনিতেই পিঠাটা অনেক নরম তুলতুলে সফট হবে। তো এই টিপসগুলো যদি ফলো করে আপনারা এই পিঠাগুলো ঘরে তৈরি করেন, তখন আর দোকান থেকে, রাস্তার ধার থেকে এই পিঠাগুলো আর কখনো কিনে খেতে ইচ্ছা করবে না। আপনারা ঘরে একদম নর্মাল কড়াইয়ে গ্যাসের চুলায় একদম ফুলকো ফুলকো এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর দুধে ভেজানোর পর দেখবেন যে পিঠাগুলো এতটা সুন্দর নরম তুলতুলে হবে যে খাওয়ার পর মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আমি কিন্তু 10-12 মিনিট সময় ধরে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে অপেক্ষা করব এখন 2 ঘন্টা। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর ফিরে এলাম। ব্যাটারটা কিন্তু এখন আরও অনেকখানি ঘন হয়ে গেছে, আগের থেকে ফুলে উঠেছে। তো চামিচ দিয়ে আবারও 4-5 মিনিট এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব, একটু ফেটিয়ে নিব। তো অবশ্যই এই কাজটা করবেন, কিন্তু এভাবে একটু ফেটিয়ে নেবেন। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই কিন্তু গরম পানিটা দিবেন, মানে পানিটা হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিবেন। আমার 1 কাপ গরম পানি লেগেছে। আর রাস্তার ধারে মামারা যে চিতই পিঠা বানান দেখবেন ব্যাটারটা কিন্তু বেশ পাতলাই থাকে। তো আমিও আজকে কিন্তু একটু পাতলা টাইপ করে ব্যাটারটা তৈরি করছি। আর এরকম ব্যাটার দিয়ে যে এত সুন্দর পিঠা হয়, যখন আপনারা নিজেরা বানাবেন তখন নিজেরা বুঝবেন। কারণ চিতই পিঠার ব্যাটার কিন্তু বেশি ঘন হলে পিঠাগুলো ভালো হয় না, আবার খুব পাতলাও না ঘনও না, এরকম একটা ব্যাটার করবেন। তো আমি মোটামুটি একটু পাতলা টাইপ করেই ব্যাটারটা রেডি করেছি। তো এখন আমি সরাসরি চলে যাব চুলাতে। চুলাতে আমি প্যানে দুধ বসিয়ে রেখেছিলাম অন্য চুলাতে। 3 লিটার দুধ আমি এখানে নিয়েছিলাম, জ্বালিয়ে 2 লিটার করে নিয়েছি, কমিয়ে নিয়েছি। তো এগুলো বাড়ি থেকে নিয়ে আসা গরুর দুধ। দুধটা কিন্তু এমনিতে অনেক ভালো, আর দুধে কতটা মোটা সর পড়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দুধটা যেহেতু আমি আগে থেকে জ্বালিয়ে কমিয়ে নিয়েছি, এখন আর বেশিক্ষণ জাল করার দরকার নেই। বলক ওঠার পর 4-5 মিনিট জাল করব। তো আমি এখানে 2 চামচ ভরে ভরে চিনি দিয়ে দিলাম। তো এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না, আমি এখানে খেজুরের গুড় দেব। খেজুরের গুড়টা আমি জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো খেজুরের গুড়টা আমি পরে অ্যাড করব। এখন দুধটা বলক উঠিয়ে নিব। বলক ওঠার পর আর 4-5 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তো এখন আর দুধটা আমি এর থেকে বেশি জাল করব না, যেহেতু আমার দুধটা এমনিতেই ঘন আছে। এ পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে করে দিয়েছি, আর খেজুরের গুড়টা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই কিন্তু খেজুরের গুড় যখন অ্যাড করবেন দুধে, চুলার জালটা কমিয়ে তারপর অ্যাড করবেন। বেশি জাল বাড়িয়ে দিয়ে যদি খেজুরের গুড় দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তো আমি এটা এখন অন্য চুলায় ঢেকে রেখে দিব লো হিটে, আর এদিক দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। তো পিঠাগুলো বানিয়ে বানিয়ে আমি গরম গরম দুধে দিয়ে দিব। আর কয়েকটা পিঠা আপনাদের সাথে আমি শেয়ার করব দেখানোর জন্য, আর বাকিগুলো আমি গরম গরমই দিয়ে দিব। তো প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমি খুব সুন্দর করে গরম করে নিব। একদম এরকম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। চুলার জালটা আমি মিডিয়াম হাই হিটে রাখবো যতক্ষণ পর্যন্ত পিঠাগুলো তৈরি করব। তো আমি ব্যাটার দিয়ে দিলাম। তো প্রথম পিঠাটা আমি একটু বড় করে বানিয়ে ফেলেছি। তো যেহেতু আমি দুধে ভেজাবো, ভেজানোর পর পিঠাগুলো আরও অনেকখানি বড় হয়ে যাবে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো বাকি পিঠাগুলো আমি একটু সাইজে ছোট ছোট করে বানাবো, মানে 1 চামচ ব্যাটার দিয়ে দিয়ে এই পিঠাগুলো তৈরি করব। কারণ এইগুলো ভেজার পর এমনিতেই কিন্তু বড় হয়ে যাবে। যখন দুধে দেওয়ার পর ফুলে উঠবে তখন পিঠাগুলো আরও অনেকখানি বড় হয়ে যাবে। আর কতটা সুন্দর আর সফট হচ্ছে পিঠাগুলো, আর কতটা সাদা ধবধবে হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম পিঠা যদি নর্মাল হাঁড়িতে চুলায়, মানে নর্মাল কড়াইয়ে বানানো যায়, তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। আর মাটির হাঁড়িরও দরকার নেই। অনেক সময় আছে মাটির খোলা ছাড়া বলে যে পিঠা হয় না, আসলে কিন্তু মাটির খোলা লাগে না। পিঠা বানাতে পারলে কিন্তু এরকম নর্মাল কড়াইয়েও বানানো যায়। আমার টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারা এরকম সুন্দর চিতই পিঠা ঘরেই তৈরি করতে পারবেন। তো আমি একটার পর একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেকগুলো পিঠা বানিয়ে নেওয়া যায়। আমি 22টার মতো এরকম পিঠা বানিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের। কতগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে, আর বাকিগুলো আপনাদেরকে দেখানোর জন্য এখানে রাখছি। তারপর আমি দুধে ভিজিয়ে দিব বাকি পিঠাগুলো, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা নরম তুলতুলে, পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে।
এরকম ভাঁজ করার পরও দেখবেন ভেঙে যায় না, কীরকম নরম তুলতুলে। আর এগুলো ঠান্ডা হওয়ার পরও 1-2 দিন পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে। তো এখন আমি এই পিঠাগুলো একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে, আর সবগুলো পিঠায় এখন আমি দুধে ভিজিয়ে দিব। ভেতরে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে, দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই পিঠাগুলো ভেজানোর পর একদম পুরো পিঠার ভেতর সুন্দর করে ঢুকেছে আর খেতে ভীষণ ভালো লেগেছে। তো দুধ চুলাতেই কিন্তু বসানো আছে, লো হিটে বসিয়ে রেখেছি কিন্তু আমি। আর দেখুন আমি আগেই কতগুলো পিঠা বানিয়ে দিয়েছি, আর এখন বাকি পিঠাগুলোও দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু বেশ গরমই আছে, আর অবশ্যই কিন্তু এরকম গরম গরম দুধেই পিঠাগুলো দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ভিজবে পিঠাগুলো। আর ভেজার পর পিঠাগুলো একদম ফুলে উঠবে, ডাবল হয়ে যাবে আরও। তো সবগুলো পিঠাই কিন্তু দিয়ে দিয়েছি আমি। এখন আবার এই পিঠাগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে অপেক্ষা করব আমি ঠান্ডা হওয়া পর্যন্ত। 3-4 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আমার পিঠা বানাতে বানাতে রাত হয়ে গিয়েছিল, এখন রাত বাজে 12টা। তো এখন আমি আপনাদের সামনে পরিবেশন করছি। 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরেই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর করে ভিজে গেছে, একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, কিন্তু প্রত্যেকটা পিঠাই এতটা সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে। যখন আপনারা নিজেরা করে খাবেন তখন বুঝবেন। আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। তো উপর দিয়ে কিছুটা মালাই আমি দিয়ে দিচ্ছি দুধের। অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমাদের বাসার সবাই কিন্তু এই দুধ চিতই পিঠাটা অনেক বেশি পছন্দ করে, সবাই খুবই মজা করে খেয়েছে পিঠাটা। আর উপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো।